আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক আইন্স ফ্রম লাইফস্টাইল চ্যানেল। কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। চলে আসলাম প্রতিদিনের মতো আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে শেষ পর্যন্ত কন্টিনিউ করার অনুরোধ রইল। তো এই যে দেখতে পাচ্ছেন, আমরা হচ্ছে একটা পিঠা বানাবো, চুষি পিঠা বা হাতে তৈরি সেমাই পিঠা যেটা বলে। তো এই পিঠাটা তো সাধারণত শীতের সময় চলে, আর শীতের সময় খেতে বেশি ভালো লাগে। তো আমার শীত আর গরম নেই, আমার যখন যেটা খেতে মন চায় আমি সেটা তখনই করে খাওয়ার চেষ্টা করি, সেটা শীত হোক আর গরম হোক। তো এখন তো আর মা এসেছে, আর আমি মূলত এই পিঠাটা তৈরি করে খেতে পারি না বা তৈরি করতে পারি না। তো মূলত অনেক কিছুই আমি কিন্তু শিখে গেছি, একা একাই অনেক কিছুই শিখে গেছি করে খেতে। তো এটা আমি আসলে একদমই পারি না। তো মাকে বললাম, মা তুমি এই পিঠাটা তৈরি করতে পারো? তো সে শুনেই বলতেছে, কেন, তোর কি খেতে ইচ্ছা করছে? তো মা হচ্ছে এমনই যে উনি একটু কিছু শুনলেই বোঝে যে আমার মনে হয় খেতে ইচ্ছা করছে। তো আমার মা যেহেতু অসুস্থ, আমি কিন্তু আমার মাকে বলি না কখনো যে মা আমি এটা খাবো বা ওটা খাবো, এরকম কিছুই বলি না। আমি চেষ্টা করি নিজে নিজে করে খাওয়ার। তো যাই হোক, এই পিঠাটা একদমই আমি করতে পারি না, তাই মাকে বললাম। তো বলা মাত্রই মা বললো ঠিক আছে তাহলে বানাইও। আর এখন এই যে সব কিছু রেডি করে আমরা বসে গেছি। তো মার যেহেতু একা একা কষ্ট হয়ে যাবে, আরও তো অসুস্থ মানুষ, তাই আমি মাকে হচ্ছে হেল্প করতে বসে গেছি। এই যে এখানে আমি ছড়া কাটতেছি, আর এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু পিঠা তৈরিও করেছি। আমি পিঠাটা ওই যে মা যেভাবে কাটতেছে ওভাবে আমি আসলে পারি না, আমি একটু একটু করে আটা নিই আর একটা একটা করে পিঠা কাটি। কিন্তু তারপর আমার মা বলতেছে যে তোমার পিঠাগুলো তো সুন্দরই হচ্ছে, একটু বড় হয়ে গেছে এই আর কি, কিন্তু পিঠাগুলো কাটা নাকি অনেক ভালো হয়েছে। তো মা বললো যে সমস্যা কি, তোমরা দুইজন মানুষ এইভাবে করে কেটে খেলেই হবে। তো যাই হোক, কে কে এই পিঠাটা বেশি পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। আমি খুব একটা পছন্দ করি সেটা আমি বলবো না, আমি মোটামুটি পছন্দ করি। তবে যখন যেটা মন চায় যে আমি এই পিঠাটা খাবো, আমি সেটা করে খাই, এই হচ্ছে ব্যাপার। গ্রামের দিকে কিন্তু দেখবেন যে এই পিঠাগুলা যখন কাটে তখন অনেক মানুষ একসঙ্গে বসে, কমপক্ষে 4-5 জন লোক তো বসেই। আর আমরা যখন ছোট ছিলাম তখন কি করতাম, আমরা এইভাবে ছড়া কেটে দিতাম, কিন্তু পিঠা কাটতে পারতাম না। তবে আমার বড় দুই বোন কিন্তু এই পিঠা কাটায় এক্সপার্ট, তারা খুব সুন্দর করে এই পিঠাগুলো কিন্তু কাটতে পারে। আমার বড় দুই বোন মাশাল্লাহ, তারা সব দিক থেকে এক্সপার্ট, রান্না বান্না মানে সব ধরনের কাজেই তারা এক্সপার্ট, মাশাল্লাহ। তো যাই হোক, এখন হচ্ছে মা আর মেয়ে মিলে পিঠাগুলা আগে কেটে নেব। এই পিঠাটা কিন্তু গ্রামের ঐতিহ্য, গ্রামের দিকে মূলত এই পিঠাগুলো নিয়েই খায়। আমার মা পিঠা কাটতেছিল আর গল্প করতেছিল, বলতেছিল যে ঈদের সময় নাকি এই পিঠাগুলো বানানো হতো। তো যাই হোক, এই যে পিঠাগুলা তৈরি করা হয়ে গেছে, আর এই পিঠাগুলা ধরতে আমার খুব ভালো লাগতেছিল। আর এই যে এই প্লেটে আমি তুলে নিচ্ছি পিঠাগুলা, সবগুলা প্লেটে তুলে নেব। তো আমি কিন্তু এখন এই পিঠা রান্না করব না, এই পিঠাগুলো এখন হচ্ছে আমি ফ্রিজে রেখে দেব। এখন প্রায় 2টা 3টা বেজে গেছে, তো এখন আর আমরা পিঠা রান্না করব না। তো এই যে দেখতে পাচ্ছেন আমি হচ্ছে ফ্রিজে নর্মালে রেখে দিচ্ছি, এভাবেই নর্মালে থাকবে, সন্ধ্যার পরে এই পিঠাটা তৈরি করা হবে। এখন সব কিছু আয়োজন করে নিচ্ছি আর কি। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার মা হচ্ছে নারকেল ভেঙে নিচ্ছে। তো আমার মা আসার সময় নারকেল নিয়ে আসছিল। তো আপনাদের ভাইয়াই মূলত আমাকে নারকেল ভেঙে দেয়, কুড়িয়ে দেয়, আর আমি মূলত এই কাজটা আমার পক্ষে সম্ভব হয় না বা আমি করি না। তো আপনাদের ভাইয়াও তো এখন আসলে চাকরি নিয়ে অনেক বেশি ব্যস্ত থাকে, অনেক রাতে বাসায় আসে, সব কিছু মিলে সেও এটা করে দিতে পারবে না। তো আমার মা বলতেছে যে আমি নারকেল দুটা হচ্ছে ভেঙে কুড়াই দিয়ে যাই, তা না হলে হচ্ছে তোমরা নষ্ট করে ফেলবা। তো এই যে মা হচ্ছে আস্তে আস্তে করে নারকেলটাকে কুড়িয়ে নিচ্ছিল। পৃথিবীর সব মাই আসলে এমন, সন্তানকে কষ্ট দিতে চান না, যতটা সম্ভব সে নিজেই করার চেষ্টা করে। তো ওদিকে তো মা নারকেল কোড়াচ্ছিল, আর এখানে হচ্ছে আমি আম কেটে নিয়েছি, মা বাসা থেকে যে আম নিয়ে এসেছিল।
তো ওই আম আমি কেটে নিয়েছি, আর আমার এভাবে একটু কাসুন্দি দিয়ে মাখিয়ে খেতে ইচ্ছা করতেছিল। তো এই যে কাসুন্দি দিয়ে দিচ্ছি, একটু লবণ আর একটি কাঁচামরিচ দিয়ে আমি হচ্ছে আমটাকে মাখিয়ে নেব। তো এই যে দেখতে পাচ্ছেন আমটা আসলে মাখিয়ে নিয়েছি, আর আমি খেয়ে নিয়েছি, মার জন্য রেখে দিয়েছি। আর এদিকে হচ্ছে আয়ান বাবার জন্য আমি মালটা জুস করে দিয়েছি। সে হচ্ছে মালটা জুসের পাগল। এই যে দেখতে পাচ্ছেন সে মালটা জুস খাচ্ছে আর নাচানাচি করতেছিল। তো এদিকে দেখলাম যে চানাচুরের বয়ামে চানাচুর নেই। তো চানাচুর না দেখলে তো আমার ছেলে পাগল হয়ে যাবে একদম। তাই ভাবলাম যে এখন হচ্ছে চানাচুরের প্যাকেটটা কেটে বয়ামে ভরে ফেলি, যেহেতু আমার সময় আছে। আয়ন বাবা ইদানিং এত চানাচুর খেতে পছন্দ করে কি বলবো, মানে সে ভাত খাওয়া বন্ধ করে দিয়েছে এমন একটা অবস্থা। তো যাই হোক, এই যে এখন সন্ধ্যার সময় আমরা হচ্ছে হালকা পাতলা নাস্তা করে নিয়েছি, চা খেয়ে নিয়েছি। আর এখন হচ্ছে মা রেস্ট নিচ্ছে, আয়ন বাবাও হচ্ছে মার সঙ্গেই আছে। আর আমি এদিকে চুষি পিঠাটা রান্না করার জন্য সব কিছু রেডি করে নিয়েছি, আমার যা যা লাগবে আর কি। আর এখানে যে একটা পাত্রে আমি দুধ গরম করতে দিয়ে দিয়েছি, আর এখানে এখন হচ্ছে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। এই ধরনের খাবারের সঙ্গে গুঁড়া দুধ, কনডেন্স মিল্ক সব কিছু একসঙ্গে করে যদি রান্না করা হয়, সেই রান্নাটা অনেক বেশি মজা হয়। আর এই যে এখানে হচ্ছে আমি কনডেন্স মিল্কও দিয়ে দিচ্ছিলাম। এখন মোটামুটি আস্তে আস্তে আমি সব কিছু দিয়ে দেবো। এখানে তেজপাতা, এলাচ, তারপরে দারুচিনি সব কিছু একসঙ্গে দিয়ে দিলাম। আর এখানে স্বাদ অনুযায়ী লবণ তো দিতেই হবে, মিষ্টি জাতীয় জিনিসেও কিন্তু লবণ দিতে হয়, না হলে মজা লাগে না। আর মা বলল কি আগেই নাকি নারকেল কোড়াটা দিয়ে দুধটাকে সুন্দর করে জাল করে নিতে হবে, তাই আমি হচ্ছে এখানে যে নারকেল কোড়াটা দিয়ে দিলাম। আর এখন হচ্ছে আমি সুন্দর করে দুধটাকে জাল করে নেব। আর এই পিঠাটা আমি হচ্ছে খেজুরের গুড় দিয়ে রান্না করতেছি। আমি সবসময় সব কিছু আসলে খেজুরের গুড় দিয়েই খাই, আমার খেজুরের গুড়ের পিঠাই বেশি ভালো লাগে। তো এখানে যে দেখতে পেয়েছেন আমি খেজুরের গুড় দিয়ে দিয়েছি। এখন সামান্য একটু ঘি দিয়ে দেব, তাহলে টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। যাই হোক, আমার কিন্তু এখন সব কিছুই দেওয়া হয়ে গিয়েছে, এখন শুধু আমি নেড়ে চেড়ে দুধটাকে সুন্দর করে জাল করে নেব। আর এই যে এখন হচ্ছে কয়েকটা কিশমিশ দিয়ে দিচ্ছি। তো কিশমিশ দেওয়া দেখে আমার মা বলতেছিল যে এটার মধ্যে কিশমিশও দিতে হবে, বাদামও দিতে হবে, মানে মা ওনরা হচ্ছে এগুলো দেয় না, ঠিক আছে, ওরা নর্মালি রান্নাবান্না করে, তাই খেতে অনেক টেস্টি হয়। তো আমি বললাম যে হ্যাঁ দিই, একটু ভালো লাগবে তাহলে। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু হচ্ছে দুধটা সুন্দর করে জাল করা হয়ে গিয়েছে। আর এখন এই যে আমি পিঠাগুলো ছেড়ে দিচ্ছি। আর পিঠাগুলো ফ্রিজে রাখার জন্য খুব সুন্দর একটা ঝরঝরে হয়ে গিয়েছে, আর একটা শক্ত শক্ত ভাব হয়ে গিয়েছে পিঠাগুলা। তো এই যে এখন হচ্ছে আমি সবগুলা পিঠা একসঙ্গেই ছেড়ে দিচ্ছি। আর এই পিঠাগুলা কিন্তু আলতোভাবে নাড়তে হবে আর রান্না করে নিতে হবে। আমরা যারা মেয়ে মানুষ আমরা কিন্তু সবাই আসলে মোটামুটি সব ধরনের রান্নাবান্নাই করতে পারি, করতে হয়। একটা মেয়ে যখন বিয়ে হয়, বিয়ের পরে আসলে এমনিতেই সে একটু একটু করে সব কিছুই শিখে যায়। আমি যখন প্রথম ঢাকা শহরে এসেছিলাম, আমি কিন্তু রান্নাবান্না কোনো কিছুই করতে পারতাম না, ভাতটাও পর্যন্ত আমি রান্না করতে পারতাম না। আমি অন্য মানুষকে দিয়ে রান্না করে খাইছি কয়েকদিন। তখন ভাবলাম কি যে একটা মানুষকে দিয়ে আমি কয়দিন রান্না করে খাবো। তখন ভাবলাম যে ভালো হোক মন্দ হোক আমি নিজেরটা নিজেই করব। আর সত্যি কথা বলতে আমি আমার নিজের কাজ নিজেই করতে বেশি পছন্দ করি, এবং আমি সেটা করিও। তো যাই হোক, এই যে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার পিঠাটা রান্না করা হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি পিঠাটা নামিয়ে নেব। একটা সার্ভিং বলে আমি হচ্ছে পিঠাটা নামিয়ে নিয়েছি। আর হচ্ছে আমি ডেকোরেশন করে নিচ্ছি, বাদাম আর কিশমিশ দিয়ে আমি ডেকোরেশন করে নিচ্ছিলাম। মার সঙ্গে সময় কাটাচ্ছি, আর আমার কিছু ভালো ভালো মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন।
আর এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ডেকোরেশন করা হয়ে গিয়েছে। আর আমার আজকের ব্লগ ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।